নমস্কার বন্ধুরা, গণেশ পুজো উপলক্ষে বানিয়ে নিয়েছিলাম গণেশের প্রিয় পদ মোদক। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। আজ আমি গণেশ পুজোর সেই মোদক রেসিপি শেয়ার করে নেব তোমাদের সাথে। এর জন্য 250 মিলি দুধ ফুটতে দিয়েছি গ্যাসের মধ্যে। এতে কয়েকটা কেশর ছড়িয়ে নিয়েছি। দুধটাকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব, মাঝে মাঝে একটু নেড়ে নেব। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ চিনি। আবারও ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। তারপর 2 মিনিট ভালোভাবে নাড়তে নাড়তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাস থেকে বাটিটা নামিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপে রেখে দেব ঠান্ডা হতে। এদিকে কড়ায় 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে 1 কাপ মতো চীনা বাদাম একেবারে লো ফ্লেমে ভাজতে থাকবো। 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিচ্ছি। তারপর একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হলে বাদামের খোলাগুলো আলাদা করে নিচ্ছি। তারপর একটি নোড়া দিয়ে বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দেখছেন বাদামগুলো আধ ভাঙা করে ভাঙা হয়ে গেছে। এবারে কড়ায় 1 চামচ তেলের মধ্যে একটি এলাচ দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর 1 টেবিল স্পুন মতো গুড় দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে গলতে সময় দেব। গুড় গলে গিয়ে একটু ঘন হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব বাদামের গুঁড়োগুলো। তারপর দিয়ে দেব 2 টেবিল স্পুন থেকে 4 টেবিল স্পুন পোস্ত দানা। তারপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা বেশ আঠালো আঠালো ভাব হয়ে আসে। 2 মিনিট একইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটি প্রায় ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দেব। এদিকে চালের গুঁড়োর ডোটা ভালোভাবে একটু মেখে নেব। ভালোভাবে মাখা হলে হাতে একটু তেল নিয়ে এই ডো থেকে সামান্য একটু করে অংশ নিয়ে গোল গোল বলের সাইজে কেটে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। সাইড থেকে মোদকের ডিজাইনটা একটু আগে করে নিতে পারি বা আবার পরেও করে নিতে পারি। এখানে মোদকের ডিজাইনটা প্রথমে একটু করে নিয়েছি। এবার এতে একটু ওই বাদামের মিক্সচার দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি। নিয়ে আরেকটু সুন্দর করার জন্য ভালোভাবে মোদকটার শেপ বানিয়ে নিচ্ছি। দেখছেন আমাদের মোদক রেডি। এইভাবেই এক এক করে মোদকগুলো রেডি করে নিচ্ছি। আবার একইভাবে লেচি কেটে নিয়ে একটু পাতলা করে তার মধ্যে বাদামের পুরটা ভরে পরেও ডিজাইনটা করে নিতে পারি।
এভাবেই সমস্ত মোদকগুলো রেডি করে নিয়ে 5 মিনিট একটুখানি ভাপিয়ে নিলেই রেডি বাদাম পোস্তর পুর ভরা গণেশের প্রিয় রেসিপি মোদক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।